السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. আপনারাও ধরেন নাম দেখে তো يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. দক্ষিণ পাহাড়িয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত 19তম আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার সন্তান তুল্য বাতিলের জেলখানায় যিনি নির্যাতিত সেই কুষ্টিয়া নিবাসী তরুণ আন্তর্জাতিক বক্তা, আন্তর্জাতিক মুফাসসির, আমার সন্তান তুল্য মুফতি আমির হামজা সাহেব হাফিজাহুল্লাহ। আজকের এই মাহফিলের আরো দুজন অতিথি রয়েছেন। একজন আপনাদের এলাকার স্বনামধন্য আলেমে দ্বীন, ইউটিউবে বক্তৃতা শোনেন, তিনি আমার সন্তানের মতো হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন। এরপরে রয়েছেন আমাদের প্রধান অতিথির একান্ত সহকারী, উনি হযরত মাওলানা হোসাইন আহমদ মাহফুজ সুয়ারেলা। অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ তাবারক তাআলা জালিমদের থেকে বাংলাদেশকে আল্লাহ তাআলা রক্ষা করে তারই জমিনে তার কোরআনের কথাগুলো বুক ফুলিয়ে কণ্ঠস্বর করে আমাদেরকে বলার তৌফিক দান করেছেন। যে মহান মনিব এই পরিবেশ তৈরি করে দিয়েছেন, ওই মহান মনিবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সরে এক যোগে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সেই মহান মানবের উপর যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন
বাতিলের সামনে কোরআনের শব্দের সামনে কিভাবে ধৈর্য ধারণ করে গ্রহণকারীদের পথে অটল অবস্থায় থাকতে হয়। তিনি দেখিয়েছেন কিভাবে হিকমত করে কোরআন শরীফের আওয়াজকে জীবিত রাখতে হয়। তিনি দেখিয়েছেন কিভাবে হিকমতের মাধ্যমে বলিষ্ঠ কণ্ঠে কোরআনকে আবার বলা যাবে, আত্মপ্রত্যয় নিয়ে সামনে পথ চলতে হয়। সেই মহান নবীর উপরে দরুদ ও সালাম পেশ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, উদ্বোধনী বক্তব্য মাত্র সময় 20 মিনিট, তার মধ্যে কমিটির লোক 6 মিনিট শেষ করেছেন। আমি আমার 20 মিনিট সময় লাগাবো, 21 মিনিট টাইম নেব না। অনেকেই জানেন কুষ্টিয়া যখন আমি হামজা সাহেবের বাড়ির সামনে সভা করতাম, অনেক জায়গায় বলছি তখন মিথ্যা মনে করেছে। আজকে ওনাকে শোনাই বলতেছে, উনি সামনে যখন ছোট্ট ছেলে ছিলেন, একটি ছাত্র বসে বসে আমার ওয়াজ শুনতেন, আমার মুখ নাড়ানো দেখতেন, আমার হাত নাড়ানো দেখতেন। আমি মন্তব্য করে এসেছিলাম যে এই ছেলেটা বিশাল একটা বক্তা হবে। সকলে বলতেন কেন, তার চোখের চাহনি বলে যায় বড় আলেম হবে, বড় তফসিরকারক হবে, দিনের বড় দায়ী হবে। আমার সেই ভবিষ্যতের কথাটা আল্লাহ পাক সত্যে পরিণত করেছেন বলে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আমি হামজা সাহেব অল্প বয়স, আমার ছোট ছেলের চাইতে কম বয়স। এই বয়সে কোটি কোটি লোকের মনে স্থান করে গিয়েছেন বিউট কোরআন, কোরআনের কারণে। ঠিক কিনা বলেন? ওরকম আমি হামজা, ওরকম মিজানুর আজহারি, মিজান নামের বহু লোক রয়েছে। কেউ ঠেলাগাড়ি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ রিক্সা চালায়, কেউ আছে কুলির কাজ করে। তাদের কয়জন আছে? পরিবারের কয়জন, ঘাটের কুলিদের কয়জন আছে? এই কয়জন। আল্লাহর কোরআন নিজেও বুকে ধারণ করে আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি 68টি দেশে কোরআনের তাফসীর করেছেন। গোটা বিশ্বের মধ্যে চেনা না এমন কোন মুসলিম রাষ্ট্র নাই। আমি হামজা সেই পদে আগাচ্ছেন, সেই পদে আগাচ্ছেন আমাদের মিজানুর আজহারি, ওনারা সেই পদে আগাচ্ছেন। এক সাইদি চলে গেছেন, লক্ষ সাইদি বাংলাদেশে জন্ম নিয়েছে ইনশাআল্লাহ। একজনকে হত্যা করে কোরআনের শব্দ বন্ধ করা যায় না, একজনকে হত্যা করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যায় না। বাস্তব প্রমাণ হলো আজকে আমির হামজার, বাস্তব প্রমাণ হলো আজকে মিজানুর আজহারি, আরো বহু বক্তা নতুন তৈরি হয়েছে যারা কোরআনের তাফসীর করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীর অর্থ, তাফসীর কোরআনের অর্থ হলো কোরআনকে বুঝাইয়া দেওয়া, কোরআনকে বিস্তারিত আলোচনা করা। এখন দেখুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আমি যা নাযিল করছি সব করার কথা বলেন। একটা বাইসাবিকে নিয়া সওয়াবের লাইন, কবরের আযাব, হাসরের ময়দান খালি এগুলো না, যা নাযিল করেছি। সূরা আল-মাইদা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি মুবাল্লিগ হয়ে যান, প্রচারক হয়ে যান। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে সবটুকু বলুন। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি পুরোপুরি না বলেন, কোরআনের পুরোপুরি জবাব না দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাত দায়িত্ব পালন করছেন না। কে বলছেন এটা? আল্লাহ। সুতরাং কোরআন শরীফের সমস্ত জায়গা থেকে যে ব্যক্তি তাফসীর করবেন না, পিঠ বেসাইয়া গা বাসাইয়া, কারো কাইটা লিখে দাও নাকি আওয়াজ করে টাকা টাকা নিয়ে চলে যাবেন, এটা আলেম কুলের একটা দুশমন, এটা একটা পাক্কা মুনাফিক। যারা কোরআনের হক কথা বলেন তাদের অবস্থাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের সব কথা বলতেছিলেন, আবু জেহেলের পক্ষ থেকে মুরগি আর সেমাই আসে নাই, কি আসে?
পাথর, ইট এগুলো এসেছে। রাসূলুল্লাহকে কারাবরণ করতে হয়েছে। সিরাজ আবু তালিবের মধ্যে 3 বছর আল্লাহ নবী কারাভোগ করেছেন, জেলখানায় রেখেছেন রাসূলকে। এরপরে আবু জাহেল কোপ দিয়েছে, এখনো সময় আছে, তুমি ধর্মমন্ত্রী হবা, এখনো সময় আছে, তোমাকে রাষ্ট্রনায়ক বানাই দিই, এখনো সময় আছে, তোমাকে সবচেয়ে বড় অফিসার বানাই দিই, এখনো সময় আছে, সুন্দরী বিয়ে চাইলে তাও বিয়ে দিয়ে দেবো তোমার সঙ্গে, এখনো সময় আছে, নেতা হইতে চাইলে আরবের বর্ণনা বানাবো, এখনো সময় আছে, ধনী হইতে চাইলে সমস্ত ধনী লোকের টাকাগুলো তোমাকে দান করে আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনী আসনে সমাসীন করবো। আল্লাহ রাসূল বলেন, একটার জন্য আমি আসি নাই, আমি আসছি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম। তবে হে রাসূল হত্যার ষড়যন্ত্র শুরু করেছে দারুন নাদওয়ায় বসে, ওদিকে রাসূলুল্লাহ জেলখানায়। কোরআনের হক কথা বললে, সত্য কথা বললে তো আবু জেহেলকে জেলখানায় পাঠাবে হুজুরকে, ঠিক কিনা? এই কাজটা ছিল আবু জেহেলের। ওই কাজটা যদি অন্য কোন সরকার করে তারা কি আমি মনে করি না আওয়ামী লীগ আবু জেহেল, আল্লাহর কসম এটা মনে করি না। কিন্তু যেই কাজটা আবু জেহেল করেছে সেই কাজটা আপনারা কেন করলেন? কেন করলেন? আপনার মধ্যে আপনার কাছে আপনারা হরকালে তারকেশ্বর, বৃন্দাবন, দয়াকাশী যান না, মক্কা যান, কিন্তু যেই কাজটা করবে আবু জেহেল, আবু লাহাব, সাহেব আল-তাওয়ি, সেই 5 বছরের গায়ে আপনি একটা ছোট্ট ছেলে যার মাহলে লক্ষ লক্ষ লোকায় আমি হামজা, তাকে জেলখানায় 3 বছর আটকে রেখে তাকে উলঙ্গ করে মাথা থেকে পা পর্যন্ত এমন একটু জায়গায় ইতিহাস বিচার করে নাই। অন্যায় করেছিল, অন্যায় করেছে, কোরআনের হক কথা বলেছে, ঠিক কিনা বলুন? একটা মাহফিলের ভিডিওতে দেখছি, যেভাবে আমি ধন্যবাদ কেটেছে, ওই চোখের পানি কোন মানুষ সহ্য করতে পারে না। একজন বিজ্ঞ আলেম আর কান্নাকে মুখে করে কি বলবেন জাতিকে? তার কান্না দিয়ে বোঝা যায় যে বাকি যে কয়েকদিন মুসলিম মিল্লাত দেশে থাকবে, সেই কয়েকদিন আল্লাহ কি কায়েমের জন্য জামানের মাওলিয়া ইসলামী আন্দোলনের সাথে শামিল হয়ে যাবে। ঠিক করে বলুন। কোরআনের তাফসীর যাকে কোরআনের বাকি বলা হয়, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না? তাকে দুনিয়া জেলখানায় 13 বছর কি অন্যায় করেছে। আমি তার সঙ্গে একই মঞ্চে 10টা বছর তাফসীর করেছি। নজরুল আলতাফ বলতেছে খেলার মাঠে কই কোরআনের বাইরে একটা কথাও বলেন নাই। পাশাপাশি কেবিনে থাকতাম দুইজনে, সেই যে সরকারি পর্যটন হোটেল বগুড়া, সেখানে ওই রাত 3টার পরে ঘুমাইতে দেখি নাই। এক্সট্রা ক্লাস করে তারপর ডাইনিংয়ে ঘন্টা অনেক শুয়ে নাস্তা করে চলে যেতেন। এই লোকটা কোরআনের কথা বলার কারণে 13টা বছর স্ত্রী থেকে, সন্তান থেকে, তার নাতি নাতকুর থেকে দূরে সরাই রাখছেন। আপনার নাতির সঙ্গে গল্প করেছেন, বউয়ের সাথে আড্ডা মেরেছেন, মেয়ের সাথে ছেলের সাথে একসাথে খানা খেয়েছেন। আল্লামা সাঈদীকে কোরআন প্রচারের দায়ে এই রহমত থেকে বঞ্চিত রেখেছেন আপনারা। কথা ঠিক কিরকম? তাহলে কোরআনের কথা যারা বলে তাদের যারা আটকায়, তাদের আমি তো এখানে ওয়াজ করতে আসতে পারি নাই। আবার আমাকে সিটকুট দিচ্ছেন মোহরাম সময় 7 মিনিট, আমি 7 মিনিটের মধ্যেই শেষ করবো। আসলে চিন্তার কারণ নেই। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছেন। যেদিন ওনাকে নিয়ে আসছে একটা পুলিশের ভাষ্য, আমার কথা না, হুজুরকে বলছে একটা কাগজে সই করেন, উনি সই করেছেন। তার মানে চিকিৎসা দিতে না হবে। উনি যখন বের হয়েছেন তখন বিছানা তারা সরাই ফেলেছেন, উনি আর জীবন এখানে আসবে না। পরিকল্পিত হত্যা, ইনজেকশন দিয়ে হত্যা এটা করেছেন। কোরআনের হক কথা বললে শাস্তি দেয়, যে যুগে হত্যার পরিকল্পনা করে আবু জেহেল, ফিরআউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন এরা করে। আপনারা মুসলমান হয়ে কাজটা কেন বললেন? জাতি আজকে জবাব চায়। যদি সঠিক জবাব না দেন, এই জাতি আপনাদের কাছে জবাব আদায় করে নেবে। যুবক ছেলে তৈরি হয়েছে, প্রত্যেকের বুকের মধ্যে ক্ষত হয়েছে। আপনারা আল্লামা সাঈদীকে হত্যা করেছেন জঙ্গি বলে, স্বাধীনতা বিরোধী বলে। এটা আপনাদের দৃষ্টিতে স্বাধীনতা বিরোধী,
কিন্তু 200 ভাগে পৃথিবীর 200 ভাগে মানুষের কলিজাকে ক্ষত করেছে, আঘাত দিয়েছেন, সেখান থেকে যে রক্তক্ষরণ হয়েছে, সে রক্তক্ষরণ আজও বন্ধ হয় নাই। আল্লাহ সাইদি চলে গেছে, লক্ষ সাইদি তৈরি করে দিয়ে গেছেন। তাদের কণ্ঠে কোরআনের কথা আসতেই থাকবে। এখন যারা কথা বলবেন, কোরআনের সব কথা বলবেন, এক নামে তো সব বলতে পারবেন না। আমি একটা বলবো, আমার বাবা একটা বলবেন, আরেকজন আছে সে বলবেন, আমি ভাবছি আরেকটা বলবেন। এই বস্তুর কোরআন কি এক মিনিটে বলা যাবে? তবে একটা কথা শুনে রাখুন, আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। হে রাসূল, আমি যা নাযিল করেছি তোমাদের জন্য তার ইত্তেবা করো, হুকুম মানো, কোরআনের হুকুম মানো, তার ব্যাখ্যা হাদিসের হুকুম মানো। কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য কোন লোককে গার্জিয়ান ওলি বলে মানবা না, তাদের হুকুম মানা যাবে না। সেনা কি বাংলাদেশে আছে না নাই? এই প্রশ্নটা আছে, মদ জুয়া বিন গাঁজা এগুলো আছে, বেপরদা বেহাপনা বেলেল্লাপনা আছে। যে সরকার এইগুলোকে অনুমোদন দেয়, কোন মুসলমান নাম নেওয়ার পরে, ঈমান আনার পরে এই সব কথা যদি কেউ মেনে নেয়, বিশ্বাস করে, তার ঈমান থাকবে না। নতুন করে তওবা করে ঈমানের মধ্যে ঢুকতে হবে। মসজিদে দিলে সিমেন্ট দিয়ে মনে করছেন দেশকে কিনে হারাইছে। ইমাম সাহেবের একটু দাওয়াত খাওয়া মনে করছেন হুজুরের লম্বা দাওয়াত তো বিরাট লম্বা প্রায় চওড়া, এত বড় দোয়া দিল হুজুর আমার হুজুরে নাই করবে না। হুজুর কখনো বেহেশতের কন্ট্রাক্টরি নেয় নাই, কোন কন্ট্রাক্টরি কাজও লাগবে না। ঠিক না বলুন? বেহেশতে যাওয়ার মালিক কে? দোজখে যাওয়ার মালিক কে? সুতরাং আল্লাহর গজব থেকে মুক্তিতে বেহেশতে যাওয়ার জন্য ওয়ানলি ওয়ান ওয়ে, একটাই পথ, হলো আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় কোরআনী আইন বাস্তবায়নের মাধ্যমে সেটাকে মেনে নেওয়া, আল্লাহর অনুগত করা, আল্লাহর হুকুম মানা। একটা হাদিস বলে শেষ করি, একদম শেষ। রাসূল বলেন, ইয়া মুআজ, হে মুআজ শোনো, ফালা তুফারিকুল কিতাব। এমন একটা সময় আসবে প্রশাসন থেকে কোরআন বিচ্ছিন্ন হয়ে যাবে। রাসূলের সময় কোরআন দিয়ে রাষ্ট্র শাসিত হয়েছে, তাই খলিফা রাশিদের সময় কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করা হয়েছে। ঠিক কিনা বলুন? এরপর রাসূল বলেন, আতারুহুম, যদি ওই কোরআন বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন সরকারের হুকুম মানো, আনুগত্য করো, আয়ুদিল্লুকুম, গোমরাহ হয়ে যাবে, ঈমান থাকবে না। ওই নাসাইতুহুম, আর যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে যাও, ফায়ুকাতিলুকুম, তোমাদের হত্যা করা হবে। আনুগত্য করবা কোরআন, যদি সমাজের রাষ্ট্রে ঈমান থাকবে না, তাদের সামনে মোকাবেলা করতে গেলে জীবন থাকবে না, একটা হলো জীবন থাকবে না, একটা হলো ঈমান থাকবে না। তখন মুআজ কাঁদতে কাঁদতে বলেন, কাইফা নাসলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা এই অবস্থার মোকাবেলা কেমনে করব? রাসূলুল্লাহ বলেছেন, ঈসা আলাইহিস সালাম যখন বললেন তোমরা আল্লাহ সাহায্যকারীকে, অনেক দল ছিল, কেউ কোনো দল সামনে আসে নাই। হাওয়ারি নামে একটা সম্প্রদায় ছিল, তারা বলল, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিরা বলল, আমরা জান দিয়া, মাল দিয়া, সন্তানকে এতিম করে, স্ত্রীকে বিধবা করে, বুকে রক্ত বালু কবর মধ্যে ফেলে দিয়ে আল্লাহ দ্বীন কায়েমের জন্য আপনার সঙ্গে আছি। সুতরাং ইসলাম যদি কোনো শাসন চক্র যদি শাসন ক্ষমতায় যায়, যেতেই পারে, যদি যায়, সেটা ইমানদারের দায়িত্ব হবে জান আর মাল দিয়া কোরআনের পক্ষে থাকা, হাদিসের পক্ষে থাকা, কোরআন শরীফের শাসন যারা কায়েম করতে চায় সেই দলে থাকা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমরা আগামীতে আমাদের জান আর মাল দিয়া যে আল্লাহ পাক ছাত্র এবং যে সমস্ত পাবলিকের রক্তের বিনিময়ে বাংলাদেশের কোরআনের কথার পরিবেশ তৈরি করে দিয়েছেন, এই জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান আর মাল বাজি রেখে কাজ করবো। যারা কারা দিয়েছে আল্লাহু আকবার বলে হাত তুলো।
একটির কাছে এক রকমের দাওয়াত দিই, সেটা হলো ইসলামী ব্যাংক গত সরকার দখল করার কারণে অনেক সমস্যা হয়েছিল, সেই সমস্যা এখন নাই। আপনাদের মতো লেনদেন করবেন, কোটি কোটি ডলার রেমিটেন্স আসতেছে প্রত্যেক দিন। ইসলামী ব্যাংক এই যাত্রা অপযাত্রা আল্লাহ অব্যাহত রাখুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।